এই ছেলেটার নাম হচ্ছে রাজু দে। এই ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ফুল অজ্ঞান অবস্থায়, অর্থাৎ ফুল পাগলের নিয়ে নেওয়া হয়েছিল। নিয়ে গিয়েছিলেন ওর মা উনি এবং ওর বোন উনি। একটু দিকে আজ্ঞান। আপনার বাড়িটাকে যখন নিয়ে গেছিলেন তখন সে আমার বাড়ি থেকে ঘুরে আসলো, সে এখানে বলছে কিছুই জানে না, সে এরকম বলছে কিনা, কি বলছে? সে কইতাছে কিচ্ছু জানে না। কিন্তু আপনার বাড়িতে যে কইতেই পারে না কিটা হইছে না হইছে, সানটান করছে, কিছুই কইতে পারে না। সানটান গেছে কষ্ট যে কইতে পারে না। এরপরে বাড়িতে যে রাস্তা পায়খানা টায়খানা করছে এটাও কইতে পারে না। কিন্তু বাড়িতে আসার পরে আস্তে আস্তে সুস্থ হয়েছে নি? হ্যাঁ, আস্তে আস্তে সুস্থ হয়েছে। এখন এখন বোঝা যাইতেছে হে পূর্ণ সুস্থ নাকি? হ্যাঁ, এখন বোঝা যাইতেছে তো সুস্থ। হ্যাঁ। আর এখন বর্তমানে যে রাজু, তুমি যে দুইজনকে দেখতে পাচ্ছ, দুজনকে চিনো? আওয়াজ দিয়ে বলো। যে তোমার পরিচিতি লোক না, বলার দরকার নাই। এখন এই দুজনকে আমি আটকাইছি, তুমি দেখতে পাইতেছ তো? আওয়াজ দিয়ে বলো। আটকাইছে, বন্দি আছে তো? আমি কোনো তাবিজ কবজ নকশা ব্যতীত সরাসরি আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে আমি এই কাজগুলো করে থাকি। যাই হোক, এই ছেলেটাকে মোটামুটি 80% ভালো হয়ে গেছে, 20% বাকি রয়ে গেছিলো। এখন আমি তার বাড়িতে আসলাম। বাড়িটা হচ্ছে খয়েরপুর খালিতলা। আল্লাহ তাআলার সাহায্যে আমি তার পূর্ণ চিকিৎসা করে দিচ্ছি। এখন পাগলের মতো নয়, এখন ভালো, এখন কথাবার্তা বুঝে এবং কথার গুরুত্ব দিয়ে খুব মোলায়েমভাবে চলে, এখন সে খুবই ভালো।